সাউন্ড বক্স বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া যাবে না দশমী ঘাটে। কোন রকম সাউন্ড সিস্টেম কিংবা বাদ্যযন্ত্র নিয়ে এই বছর দুর্গা প্রতিমা নিরঞ্জনে বটতলা দশমী ঘাটের মাঠে ঢোকা যাবে না। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে হুলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হবে বললেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার মেয়র বটতলা দশমী ঘাট পরিদর্শনে গিয়ে এই কথা বলেন। সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। প্রতিমা নিরঞ্জনের নবনির্মিত ঘাট আগামী 8ই অক্টোবর মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে বলে জানান মেয়র। কাজের গুণমান ঠিক আছে, কোনো অভিযোগ নেই বলে দাবি মেয়রের। তিনি আরো বলেন, প্রতিমা নিরঞ্জনের জন্য 3টি ক্রেন রাখা হবে। দর্শনার্থীদের জন্য জল শৌচাগারের ব্যবস্থা থাকবে। অন্যান্য বারের চাইতে এই বছর অনেক ভালো ব্যবস্থাপনা রাখা হচ্ছে বলে দাবি করেন তিনি। শুক্রবারও দেখা যায় বটতলা দশমী ঘাটে জোর কদমে কাজ করছেন শ্রমিকরা। আমাদের আগরতলা শহরে অধিকাংশ প্রতিমা এই দশমী ঘাটে নিরঞ্জন করা হয়। তো বিগত 2 বছর ধরে আমরা খুব আধুনিকভাবে সুন্দরভাবে, আমি বলবো উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তৈরি হয়েছে। এইবার গত 2 বছরের থেকেও ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে। আমরা মুখ্যমন্ত্রীর পরিচিত যে মিটিং হয়েছিল ক্লাবগুলিকে, তখন আমরা যেটা বলেছিলাম যে দশমী ঘাটকে এবার নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আসবে এই নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে। সেদিকে আমাদের আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং সরকার এটাকে নতুনভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 3টি ট্রেন থাকবে গতবারের মতো, এবং এবার দেখবেন এখানে মাটি কাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই। বর্ষা হলে কোনো অসুবিধা হবে না, সমস্তটাই মার্বেল টাইলস দেওয়া হয়েছে পার্মানেন্টলি। মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পার্মানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোকিত করা হবে। সার্বিক ব্যবস্থা আমি বলবো যে খুব ভালো হয়েছে। কতগুলি ক্রেন থাকবে? 3টে থাকবে। আমাদের যে সিস্টেম গতবার ছিল, এখানে আমরা সমস্ত পুজো কমিটির কাছেও আমাদের পুজোর মিটিংয়ে আবেদন রেখেছি। তারা গত 2 বছর মান্যতা দিয়েছে, এবারও দেবে। বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এখানে ভিতরে কোনো রকম সাউন্ড সিস্টেম ঢোকা যাবে না, কোনো বাদ্যযন্ত্র নিতে পারবে না। আমাদের নিগমের পক্ষ থেকে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করে মাকে নিরঞ্জন করা হবে, বিসর্জন করা হবে এবং আমাদের সমস্ত ব্যবস্থাপনা এখানে থাকবে। জলের ব্যবস্থা থাকবে, টয়লেট আছে আমাদের। সার্বিকভাবে একটা নিরঞ্জন ঘাটকে আধুনিক করার জন্য যা যা ব্যবস্থা আমরা আগরতলা করা হয়। এবং আজকে আমরা এটা পরিদর্শনে এসেছি কতটা কাজ এগিয়েছে, কারণ আগামী সম্ভবত 8 তারিখ আমরা এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সভাপতি ডক্টর মানিক স্যারের হাত ধরে এটা উদ্বোধন করব। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.